আজকেও আমরা একটা ইংরেজি ক্লাস নিয়ে চলে আসলাম সকলের সামনে। আজকে আমরা এই ধরনের ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখবো, যেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে আমার দরকার নেই, ভাত খাওয়ার দরকার নেই, কাজ করার দরকার নেই, লেখার দরকার নেই, পড়ার দরকার নেই। এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলবো সেটা স্ট্রাকচার আমরা একটু দেখাবো। মনে করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা no need and double ed need to প্লাস হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, no need to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। মনে করো আমার খাবারের দরকার নেই, তাহলে আমি যদি বলি no need and double et need to eat, আমার খাবার দরকার নেই। এরপরে যদি আমি বলি no need to sit, আমার বসার দরকার নেই। এরপরে যদি বলি এরপরে যদি বলেন no need to write, আমার লেখার দরকার নেই। এরপরে যদি বলি no need to read, আমার পড়ার দরকার নেই। এরপরে যদি আমি বলি no need to believe, আমার বিশ্বাস করার দরকার নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে no need to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের যখনই কোনো কিছুর প্রয়োজন হবে না বা দরকার নেই সেই ধরনের ক্ষেত্রে বা সেই ধরনের কথা বলার ক্ষেত্রে আমরা no need to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটাকে ব্যবহার করে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, শর্ট সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম মজা করে আমরা আনন্দের সহিত এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স আমরা নিজেরা তৈরি করতে পারবো। যেমন এখানেও আমি দিয়েছি কয়েকটা আমাদের মূলত যে বেস, আমাদের যে স্ট্রাকচার যেটা ছিল সেটা হচ্ছে no need to স্ট্রাকচার আমরা মনে রাখলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম no need to। যেমন আরো লিখতে পারি আমি no need to see, দেখার দরকার নেই। no need to see, দেখার দরকার নেই। মানে হচ্ছে no need to think, বাবার দরকার নেই। তাহলে আমরা এই ধরনের ভার্বের প্রেজেন্ট ফর্ম need to এর সাথে no need to এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মকে বসিয়ে দিলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যাবে, যেটার অর্থ হচ্ছে দরকার নেই বা প্রয়োজন নেই, এই ধরনের কথা বোঝাবে। তাহলে আমরা সকলে এই ধরনের স্ট্রাকচারগুলোকে আমরা মনে রাখবো, যাতে আমাদের কথা বলার সময় আমরা স্ট্রাকচারগুলো মাথায় এনে যে আমার দরকার নেই, তখন আমার দরকার নেই এর স্ট্রাকচারটা যদি মাথায় চলে আসে, তাহলে আমি একদম ইজিলি কথা বলতে পারবো। তাহলে আসুন আমরা সকলে চেষ্টা করি, এইভাবে আমরা ইংরেজি খুব সহজে শিখতে পারবো। সকলকে ধন্যবাদ।